সুজুকি জিক্সার মনোটন বাইকের খারাপ দিক নিয়ে আলোচনা করব। ট্যাঙ্ক দেখে আমি নিজেই অবাক, এতটা বাজে অবস্থা হয়েছে বাইকের ট্যাঙ্কের। আপনার কাছে মনে হবে যে আপনি একটা পাথরের উপর বসে আছেন। সব থেকে মেজর প্রবলেম যেটা এই বাইকের ট্যাঙ্কে জং ধরা। পিলিয়ন সিট যেরকম আনকমফোর্টেবল সেরকম উঁচা। পিছনের চাকাটা আছে, ব্রেক করলে না চাকা প্রচুর পরিমাণে স্কিড করে। তো এটা পুরোটাই কিন্তু খুলে আসলো। এটা কিন্তু ওয়াটারপ্রুফিং শুধু ভিতরে করা। তো এটার পিলিয়ন সিটের মানে সামনের দিকে ঝোঁকানো হালানো, তো কালারের যে কোয়ালিটিটা আছে গাইস, এটা এতটাই বাজে। পিলিয়ন নিয়ে রাইড করলে দেখা গেছে কি যখন ব্রেক করা হয় ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপটা আছে, ফুয়েল ভরার সময় এটা পুরোটাই খুলে আসে। এই দিক থেকে কিন্তু পানি ঢোকে, যার কারণে ট্যাঙ্কে জং ধরে যায়। যে ডিসকভার 125 সিসির বাইক, ওইটার কালার কোয়ালিটি অনেক ভালো। তো তারা যে মনোটন বাইকটা ইউজ করে, তো তাদের বাইকের ভিডিও করে পাঠাইতেছে ট্যাঙ্কের। তো জং আসার যে একটা চিহ্ন আছে, ওই চিহ্নটাও এখন পর্যন্ত আমার বাইকে ধরা পড়ে নাই। হ্যালো সুজুকি লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সুজুকি জিক্সার মনোটন বাইকের খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো আমি আমার বাইকটা 3500+ কিলোমিটার রান করে ফেলছি। তো বাইক থেকে কি কি প্রবলেম পাইতেছি আর এই বাইকের কি কি খারাপ দিকগুলো আমার কাছে ধরা পড়ছে, তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে যে খারাপ দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের সিট কমফোর্টেবল। যদি আপনি এই বাইকটা 2-3 ঘন্টা রাইড করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা পাথরের উপর বসে আছেন। মানে প্রথমের দিকে তো স্বাভাবিক, তার কারণ বাইকের যে সিটগুলা তৈরি করা হয়, যে ফোমগুলা ইউজ করা হয়, সেই ফোমগুলা খুবই স্মুথ থাকে। তো এই কারণে প্রথমের দিকে যখন আপনি বাইকটা রাইড করবেন তখন একটু ভালো লাগবে, কিন্তু যখন 2-3 ঘন্টা রাইড করবেন না, আপনার কাছে মনে হবে যে আপনি একটা মানে আস্ত পাথরের উপর বসে আছেন। তো এরকম শক্তপোক্ত মনে হবে। এখনকার দিনে এসেও কেন সুজুকি এই প্রবলেমটা সলভ করে দিতেছে না, তো সিটটা কেন আরও আরামদায়ক এবং নরম করে দিতেছে না, এটা আমার গাইজ বুঝে আসে না। তো যেটা আমার কাছে সব থেকে বড় একটা প্রবলেম মনে হয়েছে, সব থেকে বড় খারাপ দিক মনে হয়েছে এই বাইকের। তো দ্বিতীয়তে যে খারাপ দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম। এই বাইকের ব্রেকিং সিস্টেম যে খারাপ তা আমি বলবো না। এই বাইকের ব্রেকিং সিস্টেম যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু ব্রেকিংয়ে কমতি আছে। কমতিটা হচ্ছে কি জানেন, সামনের যে ডিস্ক ব্রেকটা আছে এটার কোনো কমতি নেই, বাইকটা কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করে। কমতিটা যে জায়গায় আছে সেটা হচ্ছে পেছনের ডাম ব্রেক। পেছনের চাকাটা আছে, ব্রেক করলে না চাকা প্রচুর পরিমাণে স্কিড করে, এই কারণে কিন্তু স্লিপ করে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো তারপর যে খারাপ দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের পেন্টিং কোয়ালিটি। কালারের যে কোয়ালিটিটা আছে গাইস, এটা এতটাই বাজে। এর থেকে ডিসকভার আছে না, বাজাজের ডিসকভার 125 সিসির বাইক, ওইটার কালার কোয়ালিটি অনেক ভালো। 2 লক্ষ টাকা একটা বাজেটের বাইকের মানে এইরকম অবস্থা কালার কোয়ালিটির, এটা আমি ভেবেই পাই না গাইস। তো যেটা এই বাইকের খুব বড় একটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে। তারপর যে খারাপ দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের পিলিয়ন সিট। পিলিয়ন সিট যেরকম আনকমফোর্টেবল সেরকম উঁচা। উঁচা হোক, উঁচা হইলেও সমস্যা নাই। তো এটার পিলিয়ন সিটের মানে সামনের দিকে ঝোঁকানো হালানো, তো পিলিয়ন নিয়ে রাইড করলে দেখা গেছে কি যখন ব্রেক করা হয় পিলিয়নের সম্পূর্ণ ওয়েটটা মানে যে বাইকটা ড্রাইভ করে তার উপরে এসে পড়ে। তো এটাও এই বাইকের একটা বড় খারাপ দিক। তারপর যে খারাপ দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপটা আছে, ফুয়েল ভরার সময় এটা পুরোটাই খুলে আসে। আপনাদের একটু তার করিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন, এটা যখন আমি খুলবো ফুয়েল ক্যাপটা, তো এটা পুরোটাই কিন্তু খুলে আসলো। এটা কিন্তু ওয়াটারপ্রুফিং শুধু ভিতরে করা, উপরে নাই। তো এই দিক থেকে কিন্তু পানি ঢোকে বৃষ্টিতে বা বাইকটা ওয়াশ করার সময়, কিন্তু এই দিক দিয়ে পানি ঢোকে, যার কারণে ট্যাঙ্কে জং ধরে যায়। তো জং ধরার বিষয়ে এখন কথা বলবো, ঠিক আছে? তো এটা গেল আরেকটা খারাপ দিক, এই ওয়াটারপ্রুফিং সিস্টেমটা এই জায়গায় নেই। তো এখন আসি সব থেকে মেজর প্রবলেম যেটা এই বাইকের ট্যাঙ্কে জং ধরা। আমার কাছে অহরহ ভিডিও পাঠাইতেছে গাইস অনেকেই, মানে আমার যারা ভিউয়ার্স আছে, তো তারা যে মনোটন বাইকটা ইউজ করে, তো তাদের বাইকের ভিডিও করে পাঠাইতেছে ট্যাঙ্কের। ট্যাঙ্ক দেখে আমি নিজেই অবাক, এতটা বাজে অবস্থা হয়েছে বাইকের ট্যাঙ্কের, মানে জং ধরে। এই জংটা কেন ধরে আর এই জং থেকে বাঁচার উপায় কি, পরবর্তীতে এটা নিয়ে ভিডিও দেব।
তো আমার বাইকটা 4 মাস হয়ে গেল, 4 মাস থেকে আমি ইউজ করতেছি, এখন পর্যন্ত আমার বাইকের ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ কোনো প্রকার জং আসার যে একটা চিহ্ন আছে ওই চিহ্নটাও এখন পর্যন্ত আমার বাইকে ধরা পড়ে নাই। তো এইটা হচ্ছে সব থেকে বড় একটা খারাপ দিক। 2 লক্ষ টাকা বাজেটের একটা বাইকের ট্যাঙ্কে কি জন্য জং ধরবে গাইস, আমার মানে বুঝে আসে না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।